একটা সময় ছিল, জানেন তো, যখন অ্যাপেল মানেই ছিল ভবিষ্যতের উদ্ভাবক, এমন একটা টেক জায়ান্ট যাকে কেউ ছুঁতে পারবে না। স্টিভ জবসের সময় প্রত্যেকটা ঘোষণা ছিল রীতিমতো এক একটা বিপ্লব। কিন্তু সেই অদম্য সাম্রাজ্যে কি এখন ফাটল ধরতে শুরু করেছে? একটু এই চার্টটার দিকে তাকান, মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। মাত্র এক কোয়ার্টারে আমেরিকার মতো নিজেদের দুর্গে অ্যাপেলের মার্কেট শেয়ার ৫৬% থেকে হুড়মুড় করে ৪৯% নেমে এসেছে। আর ঠিক সেই সময়েই স্যামসাং ২৩% থেকে লাফিয়ে ৩১% পৌঁছে গেছে। এত বড় ওলটপালট এর আগে খুব কমই দেখা গেছে। তো প্রশ্নটা হলো, হচ্ছেটা কি আসলে? কেন হঠাৎ করে আমেরিকার মানুষ স্যামসাংয়ের দিকে ঝুঁকছে? এটাই কি তাহলে অ্যাপলের জন্য সবচেয়ে বড় বিপদের শুরু? চলুন এর গভীরে গিয়ে দেখি। অ্যাপলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা কিন্তু বাইরে থেকে সহজে চোখে পড়ে না, আর সেটা হলো আধুনিক এআই-এর খরচ। এটা একটা গভীর কাঠামোগত সমস্যা যা তাদের ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্যকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে এপিআই কি তা জানতে হবে। খুব সহজ ভাষায় বললে, এপিআই হলো দুটো সফটওয়্যারের মধ্যে একটা ডিজিটাল সেতুর মতো। এই সেতুর ওপর দিয়েই সিরি, চ্যাটজিপিটির মতো বাইরের কোনো এআই সিস্টেমের সাথে যোগাযোগ করে। ভাবুন তো, আপনি সিরিকে কিছু একটা জিজ্ঞেস করলেন, পর্দার আড়ালে কি হয়? সিরি আপনার ভয়েসটাকে টেক্সটে কনভার্ট করে, তারপর এপিআই ব্যবহার করে সোজা পাঠিয়ে দেয় ওপেন এআই-এর সার্ভারে। সেখানে ওপেন এআই-এর শক্তিশালী এআই আপনার কাজটা করে উত্তরটা আবার ফিরিয়ে দেয়। কিন্তু এই পুরো ডিজিটাল যাত্রার প্রত্যেকটা ধাপেই কিন্তু খরচ আছে, যা টোকেন নামে এক ধরনের ডিজিটাল মুদ্রায় মাপা হয়। এখন আসল চমকের জন্য তৈরি তো? হিসেব বলছে, যদি অ্যাপলের ১০০ কোটি ডিভাইস থেকে প্রতিদিন মাত্র ১২টা করে এআই অনুরোধ করা হয়, তাহলে ওপেন এআইকে বছরে $৬৫ বিলিয়ন পর্যন্ত দিতে হতে পারে। এই টাকাটা মানে অ্যাপল যা বছরে লাভ করে তার অর্ধেকেরও বেশি। ভাবতে পারছেন? এখন মনে হতে পারে এই সমস্যা তো তাহলে গুগল বা মাইক্রোসফটেরও হওয়ার কথা, কিন্তু এখানেই আসল খেলাটা। গুগল আর মাইক্রোসফট হলো পুরো এআই কারখানার মালিক। তাদের নিজেদের এআই মডেল আছে, ডেটা সেন্টার আছে, ডেটা আছে, প্ল্যাটফর্মও আছে। আর অ্যাপল, তাদের কাছে আছে শুধু একটা ডাম গ্লাস বা ইন্টারফেস। তাই এআই যেখানে অন্যদের জন্য লাভের মেশিন, অ্যাপলের জন্য সেটাই হয়ে দাঁড়িয়েছে একটা বিশাল খরচের বোঝা। এই যে অদৃশ্য খরচের সমস্যা, এর ফলটা কিন্তু এখন বাজারে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। প্রতিযোগীরা অ্যাপলের দুর্বলতাকে কাজে লাগিয়ে দারুণভাবে ফিরে আসছে। এই কথাটা আজকাল বাজারে খুব শোনা যায়। মানুষজন এখন নতুন এবং অন্যরকম কিছু চাইছে, যা অ্যাপেল আর দিতে পারছে না। দেখুন, একদিকে স্যামসাং, গুগল, হুয়াওয়ে সবাই বছরের পর বছর ধরে ফোল্ডেবল ফোন বাজারে আনছে। তরুণ প্রজন্মের কাছে এগুলো দারুণ আকর্ষণীয়। আর অ্যাপল, তাদের এখনও একটাও ফোল্ডেবল ফোন নেই। হার্ডওয়্যার উদ্ভাবনে তারা যে কতটা পিছিয়ে পড়েছে তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। হুমকিটা কিন্তু শুধু হার্ডওয়্যারের নয়, এটা অ্যাপেলের সাংস্কৃতিক প্রভাব নিয়েও। বিশেষ করে আমেরিকায় তাদের সেই অটুট প্রভাব এখন আলগা হতে শুরু করেছে। এই মজার কিন্তু সত্যি কথাটা, আমেরিকার আইমেসেজের ব্লু বাবল বনাম গ্রিন বাবল সংস্কৃতির একটা জলজন্ত উদাহরণ। এতদিন এটাই ব্যবহারকারীদের অ্যাপল ইকোসিস্টেমে আটকে রাখার একটা বড় অস্ত্র ছিল। কিন্তু এখন খেলাটা কিন্তু পাল্টাচ্ছে। হোয়াটসঅ্যাপের মতো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ আমেরিকায় এতটাই জনপ্রিয় হচ্ছে যে সেই ব্লু বাবলের প্রভাব কমতে শুরু করেছে। এর মানে হলো, এখন আইফোন ছেড়ে স্যামসাংয়ে যাওয়াটা আর সামাজিক বিচ্ছিন্নতার কারণ নয়, আর এটা অ্যাপলের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত। সমস্যাটা যে শুধু বাইরে থেকে আসছে তা কিন্তু নয়, অ্যাপেলের নিজের ঘরেও কিন্তু অনিশ্চয়তা আর নড়বড়ে কৌশলের ছাপ স্পষ্ট। সম্প্রতি একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। অ্যাপেল তাদের আইফোন 18 লাইনআপের একটা মডেলকে তার ডেভেলপমেন্টের প্রায় শেষ পর্যায়ে এসে বাতিল করে দিয়েছে। ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি, যা তাদের ভেতরের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই ফোন বাতিলের দুটা ব্যাখ্যা হতে পারে। এক, হয়তো বর্তমান মডেলের বিক্রি এতটাই খারাপ যে তারা হতাশ। অথবা ২, তারা ২০২৬ সালের জন্য এতটাই যুগান্তকারী কিছু নিয়ে আসছে যে এই মাঝারি মডেলটার আর কোনো দরকারই নেই। অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে একটা নাটকীয় অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা বলাই যায়। এআইয়ের খরচ, প্রতিযোগীদের চাপ এবং ভেতরের দ্বিধা, এই সব কিছুকে একসাথে করলে ইতিহাসের একটা শক্তিশালী উদাহরণ মনে পড়ে যায়। একসময় ব্ল্যাকবেরিকেও কিন্তু অজেয় মনে করা হতো, কিন্তু যখন টাচস্ক্রিনের বিপ্লব এলো, তারা নিজেদের নিরাপত্তা আর ঐতিহ্যের পুরনো ধারণাকেই আঁকড়ে ধরে রইল। ফলাফল, মাত্র কয়েক বছরেই বাজার থেকে নিশ্চিহ্ন। আর আজ যখন এআই বিপ্লব সবকিছু বদলে দিচ্ছে, তখন অ্যাপলও তাদের গোপনীয়তা, চাকচিক্য আর নিখুঁত হওয়ার পুরনো অহংকার নিয়েই বসে আছে।
তাহলে শেষ প্রশ্নটা একটাই, অ্যাপেল কি নতুন কিছু উদ্ভাবন করে এই ঝড় সামলে নেবে, নাকি অতীতের অহংকার নিয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যাবে ব্ল্যাকবেরির মতো? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।